আজকে আমি এসে গেছি যথারীতি আমাদের যেটা চলছিল ক্লাস 6-এর যে শতকরার অঙ্ক চলছিল। তো আগের দিন আমি তোমাদের শতকরার অঙ্ক কিভাবে করতে হয় শিখিয়েছি এবং নিজে করি 9.2-এরও কিছু অঙ্ক দেখিয়েছি। তো আমি যেমন বলেছিলাম যে আমি আজকে কোষে দেখি 9-এর কয়েকটা অঙ্ক নিয়ে আসি, মানে করিয়ে দেবো তোমাদের, যেটা আমার মনে হচ্ছে। আর যেরকম আমি প্রতিবারই বলি যে তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিশ্চয়ই করিয়ে দেবো। তো দেখো আমি আজকে লিখে রেখেছি আমি কোন কোনগুলো করব। আমি কোষে দেখি 7-এর 3, 10, 14 আর 15 এই 4টে অঙ্ক আমি তোমাদের দেখাবো। মানে আমার মনে হলো যে এই অঙ্কগুলো একটু দেখিয়ে দিলে ভালো হয়। তোমরা সবই পারবে আমি জানি, তাও একটু দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। তো সময় নষ্ট না করে শুরু করে ফেলি। দেখো 7-এর 3-এর একটা প্রশ্নের অঙ্ক আছে, প্রত্যেকের কাছেই বই আছে, কাজেই আমি কোশ্চেনটা শো করাচ্ছি না। প্রত্যেকে কোষে দেখি 9 পেজ নাম্বার 112 তার 7-এর 3-এর অঙ্কটা দেখো। আমি একবার পড়ি, তোমরাও পড়ো। আজ আমাদের স্কুলে আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে? ঠিক আছে, আমাদের বলেছে যে আমাদের কতজন অনুপস্থিত সেটা বলেছে এবং আমাদের কতজন উপস্থিত, শতকরা কতজন এসেছে সেটা বলতে হবে। অনুপস্থিতের সংখ্যা বলেছে আর শতকরা কতজন এসছে সেটা আমাদের বলতে হবে। দেখো তাহলে আমরা আগে লিখে নিই আমাদের কি কি বলেছে। আমাদের প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের মোট ছাত্রছাত্রী সংখ্যা, মোট ছাত্রছাত্রী সংখ্যা বলেছে 35 জন। ঠিক আছে, মোট আমাদের ছাত্রছাত্রী সংখ্যা 35 জন। এবার ক্লাসে অনুপস্থিতকে, অনুপস্থিত মানে আজকের দিনের জন্য অনুপস্থিত 7 জন। তাহলে আজকে উপস্থিতের সংখ্যা কত? 35 মাইনাস 7 জন মানে 28 জন। তাহলে আমাদের পেয়ে গেলাম যে আজকে 28 জন এসছে। কিন্তু আমাদের শতকরা হিসেবে বলেছে যে শতকরা মানে 100-র মধ্যে। তো আমরা এবার সিম্পল কি করব, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 35 জন। তাহলে 35 জনের মধ্যে উপস্থিত কতজন আছে? 28 জন। তো আমি সেটাই লিখব যে 35 জনের মধ্যে উপস্থিত 28 জন। ঠিক আছে, তাহলে আমার 100 জনের মধ্যে কত? 1 জনের মধ্যে আগে 28 ভাগ 35 আর 100 জনের মধ্যে, তাহলেই তোমার শতকরা মানেই কত কি আমরা জানি 100, তাহলে এটা ইন্টু এখানে 100 হবে। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 5 দিয়ে করি, 5 20 100, 5 7 35, 7 দিয়ে 4 7 28, তাহলে আমার কত হলো? 4 আর 20 মানে 80%। তাহলে আমার পেয়ে গেলাম উত্তর। আমাদের উত্তর কত? শতকরা 80 জন আমাদের স্কুলে আজকে এসেছে। দেখো তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে। দেখো প্রথমে কতজন এসছিল, কতজন আসেনি সেটা করেছি, করে আমি এটা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি এবার এটা মুছে দেবো, মুছে দিয়ে এবার আমি অঙ্কে যাব হচ্ছে 10 নম্বরের যে অঙ্কটা। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসছি আমরা 10 নম্বরে, 10-এর দাগের যে অঙ্কটা 10। দেখো 10-এর অঙ্কটা আমরা আগে একটু পড়ে নিই। বলেছে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করেছি। আচ্ছা, খুব ভালো, গরমে কমলা লেবুর শরবত ভালোই লাগবে খেতে। বলো 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? দেখো আগেরটা আমাকে শতকরা কতজন উপস্থিত সেটা বার করতে বলেছে। এটা আবার শতকরা কতটা কমলা লেবুর রস দিয়েছে বলেছে। এবার বলছে যে তাহলে কতটা কমলা লেবুর রস দিয়েছি। তো আমাদের কি বলেছে? আমাদের শরবতের পরিমাণ কত? শরবতের পরিমাণ হচ্ছে
300 মিলিলিটার। ঠিক আছে, এবার শরবতে কতটা কমলা লেবুর রস দিয়েছে, কত কমলা লেবুর রস 18%। তার মানে 100 মিলিগ্রাম যদি আমার শরবত হয় তাহলে আমার 18% মানে 100 মিলিগ্রাম যদি আমার শরবত হয় তাতে 18 মিলিলিটারও লেবুর রস দিয়েছে, লেবুর রস। ঠিক আছে, তাহলে 300 মিলিলিটারে কত সেটা বার করলেই তো হবে। তাহলে 1 মিলিলিটারে আমার শরবতে কত আছে, 18 ইন্টু 100 আর 300 মিলিলিটার কত হবে, 18 ইন্টু 300 বাই 100, কাটো 3 দিয়ে, আর 3 18 কত, 54 মিলিলিটার হয়ে গেল। তাহলে আমি কতটা 300 মিলিলিটারে আমি কতটা লেবুর রস দিয়েছি, 54 মিলিলিটার। কি সোজা না অঙ্কগুলো? খুবই সোজা। দেখো বুঝতে পেরেছ, স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমি তাহলে যাব হচ্ছে 14 নম্বরের অঙ্কটাতে, মুছে দিচ্ছি। চলো 14 নম্বরের অঙ্কটা আমার সাথে সাথে তোমরাও একটু পড়ে নাও। কি বলছে, বলছে একটা বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। ঠিক আছে, পিতলের মধ্যে কিন্তু তৈরি হয়, ওটা একটা সংকর ধাতু, ওটা তামা আর দস্তা দিয়ে তৈরি হয়। তো সেই পিতলটা বলছে যে 70% তামা আছে, বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তো দেখো তাহলে আমাকে প্রথমে বার করতে হবে যে ওই 70% যে তামা বলছে তাহলে দস্তা কতটা আছে। 70% তামা মানে কি, তামা হচ্ছে 70%, তার মানে যদি 100 গ্রাম আমার সংকর ধাতুটা হয়, 100 গ্রাম যদি পিতল হয় তাহলে সেখানে 70 গ্রাম তামা আছে। ঠিক আছে, তাহলে দস্তা কত আছে এখানে, দস্তা 100 মাইনাস 70 মানে 30 গ্রাম। ঠিক আছে, আমি পেয়ে গেলাম। তাহলে 100 গ্রাম পিতলে 30 গ্রাম আমার দস্তা আছে। আমাকে বলেছে এইরকম 20, কোথায় গেল, কোনটা করছিলাম আমরা, 14টা। হ্যাঁ, এরকম 20 কিগ্রা পিতলে কত দস্তা আছে। ঠিক আগেরটার মতো একদম ইজি। তাহলে এটা গ্রাম না, ওগুলো কিগ্রায় বলেছে, তাহলে 100 কিগ্রা করে দিই আমরা, 100 কিলোগ্রাম। 100 কিগ্রাতে আছে 70 কিগ্রা। ঠিক আছে, এত 30 কিগ্রা আছে। ঠিক আছে, যা ইউনিট থাকবে আমাকে সেই ইউনিটেই তো রাখতে হবে না। তাহলে আমি কি পেলাম, আমাকে বলেছে যে 20 কিগ্রা আমার পিতলে কতটা দস্তা আছে। তো আমি পাচ্ছি তো যে 100 কিগ্রা পিতলে দস্তা কত, এক্ষুনি বার করলাম তো। তাহলে দস্তা হচ্ছে 30 কিগ্রা। ঠিক আছে, 100 30, তাহলে 20তে কত, একে কত, একে 30 বাই 100 কিগ্রা। আর বলেছে 20 কিগ্রা পিতলে কতটা থাকবে, তাহলে 20 কিগ্রায়, একদম সিম্পল ঐকিক নিয়ম, 30 ইন্টু 20 বাই 100, কেটে দাও 0 0, তাহলে কত হচ্ছে 6 কিগ্রা। তাহলে 20 কিগ্রা পিতলে আমার দস্তার পরিমাণ কত হচ্ছে, 6 কিগ্রা। দেখো ঠিক আছে, বুঝতে পেরেছ।
মুছে দিচ্ছি। এবার আমাদের আজকের লাস্ট অঙ্ক 15 নম্বরের অঙ্কটা দেখা যাক কি আছে। চলো 15 নম্বরের অঙ্কটা পড়ে ফেলি। বলেছে একটা 15 নম্বরে আছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার, মানে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। এখানে না দুটো প্রশ্নের অ্যান্সার চেয়েছে। একটা বলেছে যে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, মানে দুটো, মানে আমি কত গ্রাম কমাবো আর কমানোর পরে কত গ্রাম আমি ব্যবহার করছি। তো শুরু করি। প্রথম আমাদের বলেছে যে এখন আমরা কতটা চিনি ব্যবহার করি। এখন আমরা চিনি ব্যবহার করি হচ্ছে 625 গ্রামে আছে, হ্যাঁ গ্রাম, ঠিক আছে। আর চিনি ব্যবহার কমাবো কত পার্সেন্ট? 4%, শতকরা 4% আমি কমাবো। তাহলে 4% কমাবো মানে কি, আমার 100 গ্রাম চিনির মধ্যে আমি কমাবো হচ্ছে 4 গ্রাম, মানে 4 গ্রাম কম খাবো। 100 গ্রাম চিনির মধ্যে কম খাবো হচ্ছে, কমাবো 4 গ্রাম, ঠিক আছে। তাহলে আমি এখন ব্যবহার করি কত, 625 গ্রাম। তো তাহলে 625 গ্রামের মধ্যে কতটা কমাবো বার করলেই তো আমার অ্যান্সার এসে যাচ্ছে। তাহলে 4/100, 625-এর মধ্যে কত, 4 গুণ 625/100। 4 দিয়ে 100কে গুণ করলে 4×25 100, আর 25×25 625। তাহলে আমি 25 গ্রাম চিনি ব্যবহার কমাবো। কত করছি, 25 গ্রাম। এটা ব্যবহার কমাবো। প্রথম যে আমাকে প্রশ্নটা বলেছিল যে আমি কত গ্রাম চিনি কম ব্যবহার করব, আমি 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। এটা হলো প্রথম যে আমার অ্যান্সারটা, সেটা। দ্বিতীয় বলেছে যে তাহলে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। আমরা প্রতিদিন চিনি ব্যবহার করছি কত, 625 গ্রাম আগে করছিলাম। 4% কমানোর পর আমি বলেছি আমি 25 গ্রাম কমাবো। তাহলে আমি এখন কত গ্রাম চিনি ব্যবহার করব, 625 - 25। তাহলে আমি এখন ব্যবহার করব, আমি ওপরটুকুটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা চিনির ব্যবহারে, এই জায়গাটা এইখানে আমি লিখে দিচ্ছি, দেখো। তাহলে আমি এখন চিনি ব্যবহার করব হচ্ছে 625 বিয়োগ 25, তার মানে কত, 600 গ্রাম। এই লাইনটাও মুছে দিলাম। তাহলে আমি ব্যবহার করব হচ্ছে 600 গ্রাম। এটা আমার সেকেন্ড অ্যান্সারটা। তাহলে আমি কত গ্রাম চিনি কম ব্যবহার করব, 25 গ্রাম। আর প্রতিদিন কতটা ব্যবহার করব, প্রতিদিন আগে 625 করতাম, এখন 25 গ্রাম কমিয়েছি, তাহলে 600 গ্রাম করব। বোঝা গেল? অঙ্কগুলো খুবই ইজি, তোমরা পারবে সোজা। নেক্সট দিন আমি আরও কয়েকটা 3টে বা 4টে যে এই চ্যাপ্টারের আছে নিয়ে আসবো সেটা। এছাড়া তোমাদের যা দরকার মনে হবে যে তোমরা পাচ্ছ না, আমাকে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।